ফিতনাতুল আজমা অর্থাৎ দুনিয়ার সবচেয়ে বড় ফিতনার যুগ। দাজ্জালের বর্ণনা দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক চোখে অন্ধ, গায়ের রং তামাটে, এই মানুষটা কি আসলেই মানব জাতির সবচেয়ে বড় ফিতনা? যার আগমনে কাঁপবে দুনিয়া, সিজদা করবে আকাশ বাতাস, সে কে? সে বলবে আমি রব, আর মানুষ বিশ্বাসও করবে। এই ভয়ঙ্কর প্রতারক কি এখনো বেঁচে আছে? যার কণ্ঠে থাকবে আগুন আর জান্নাত, কিন্তু সবই হবে প্রতারণা। তুমি কি প্রস্তুত সেই দিনের জন্য, যেই দিন দাজ্জালের ফিতনায় ঈমান টিকিয়ে রাখা হবে আগুনে হাত রাখার মতো কঠিন? তাহলে শুরু করা যাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আসসালামু আলাইকুম, আমি হিমেল আপনাদের সাথে আসি মুসলিম মিডিয়ার পক্ষ থেকে। অধ্যায় ১, অদ্ভুত জন্ম দাজ্জালের। এক সময় ছিল পৃথিবী আলোর মাখানো, মানুষের অন্তর ছিল আল্লাহর উপর স্থির বিশ্বাসে পূর্ণ। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই আলোর দীপ্তির হ্রাস পেতে থাকে। মানুষের মনোভাব ম্লান হতে থাকে, তারা ভুল পথে হাঁটতে থাকে। সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য মুছে যায়। এক অন্ধকার রাতে যখন সমস্ত পৃথিবী নিস্তব্ধ ছিল, আরবের এক দূরবর্তী গ্রামে জন্ম নিল এক শিশু। তার মুখমণ্ডলেই ছিল অদ্ভুত ছাপ। ডান চোখটি ছিল একদম শুকিয়ে যাওয়া, যেন মৃত্যুর নিদর্শন। বাম চোখে ছিল এক অদ্ভুত জ্বলজ্বল করে ওঠা আলো, যা দেখলে যে কেউ আতঙ্কিত হয়ে যেত। গ্রামের লোকেরা ভয় পেয়ে গম্ভীর চেহারা নিয়ে তাকে ডাকত অন্ধকারের সন্তান। শিশুটি বড় হতে লাগলো, আর তার গুণগুলো বেড়ে চলল। সে কথা বলতে পারত না, কিন্তু তার চোখের ভাষা যেন সব কিছু বলতো। সে যেখানে যেত ভয়াবহতার ছায়া নেমে আসত। পশু পাখি তার কাছ থেকে সরে যেত, গাছপালা তার স্পর্শে শুকিয়ে যেত। সে ছিল দাজ্জাল, যিনি শেষ সময়ের ভয়ঙ্কর ফিতনার আগমন ঘটাবেন। অধ্যায় ২, শক্তির উত্থান। শৈশব থেকেই সে অদ্ভুত শক্তি প্রদর্শন করত। মানুষ তাকে ভয় পেত, আর শয়তান তার প্রতি আকৃষ্ট ছিল। দাজ্জাল শয়তানের মাধ্যমে অদ্ভুত ক্ষমতা লাভ করল, যা দিয়ে সে মানুষের মনের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিত। তার দৃষ্টি থেকে বেরিয়ে আসতো বিভ্রান্তির সুর। সে নিজের কণ্ঠে বলতো, আমি একদিন পৃথিবীর সেরা রাজা হব। শহরের লোকেরা তার কথা শুনে অবাক হতো, আর তার চারপাশে ভীতির ছায়া নেমে আসতো। অধ্যায় ৩, বন্দি দ্বীপ। দাজ্জালের ভয়াবহতা দেখে আল্লাহর আদেশে তাকে বন্দি করা হয় এক বিশেষ দ্বীপে। সেই দ্বীপ ছিল সমুদ্রের মধ্যে অবস্থিত, যেখানে সূর্য ঠিকমতো ওঠে না। তাকে লোহার শিকলে বাঁধা হয়, যেন সে দুনিয়ায় কুফুরের ছড়াছড়ি না করতে পারে। একদিন সাহাবী তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দ্বীপে পৌঁছান। সেখানে তিনি দেখতে পান এক লোমশ জীব, যে তাদের সেই বন্দির কাছে নিয়ে যায়। দাজ্জাল নিজেই ঘোষণা করে, আমি মুক্ত হব এবং পৃথিবী আমার পায়ের নিচে থাকবে। অধ্যায় ৪, পৃথিবীর অবক্ষয়। সেই সময়ে মানুষ ঈমান হারাচ্ছিল। বিশ্বজুড়ে যুদ্ধ, দুর্ভিক্ষ আর নৈতিক অবক্ষয় চলছিল। মানুষ বিভ্রান্ত ও নিরাশ হয়ে পড়েছিল। প্রযুক্তি ও মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পড়ল। দাজ্জালের অনুসারীরা গোপনে তার আগমন ও শক্তি প্রচার করতে থাকল। তারা তাকে মুক্তিদাতা বলে উপস্থাপন করল। অধ্যায় ৫, মুক্তির প্রস্তুতি। দাজ্জালের অনুসারীরা মিডিয়া, রাজনীতি, অর্থনীতি ও প্রযুক্তিতে নিজেদের প্রভাব বিস্তার করতে লাগল। তারা দুনিয়াকে প্রস্তুত করছিল তার রাজত্বের জন্য। অধ্যায় ৬, মুক্তির সংকেত। এক রাতে দ্বীপের শিকল কেঁপে উঠল। দাজ্জাল চোখ খুলল এবং ঘোষণা করল, আমি আসছি। অধ্যায় ৭, শয়তানি বাহিনীর বিস্তার। দ্বীপে বন্দি থাকা অবস্থায়ও দাজ্জালের শয়তানি পরিকল্পনা থেমেছিল না।
সে তার অনুসারীদের মাধ্যমে গড়ে তোলে এক গোপন বাহিনী, যারা ছিল জিন, মানুষের শয়তানি অংশ এবং কুফরি শক্তির দাস। তারা বিশ্বজুড়ে ধর্মহীনতা, অশ্লীলতা, অহংকার আর কুফরি ছড়িয়ে দিতে থাকে। তারা নিজেকে আলোকিত বলে দাবি করে, কিন্তু তাদের আলো ছিল ধোঁকা ও অন্ধকারের আলো। তারা মূর্তি পূজা ও প্রকৃতি পূজার নামে নতুন দর্শনের জন্ম দেয়। অধ্যায় ৮, দাজ্জালের মুক্তি। যেমনটা সে নিজেই ভবিষ্যৎবাণী করেছিল, একসময় সে দ্বীপ থেকে মুক্তি পায়। শয়তানদের সহায়তায় এক মহাঝড়ে দ্বীপ ভেঙে যায় এবং তার শিকল আলগা হয়। পৃথিবীর এক গোপন অঞ্চলে সে আসে। প্রথমে গোপনে সে নিজেকে আড়ালে রেখে তার বাহিনীকে সাজাতে শুরু করে। প্রযুক্তি, অর্থনীতি, মিডিয়া সবই তার হাতে যায়। সে মানুষকে দেখায় জাদু, বিজ্ঞান, অলৌকিকতা, যা মানুষকে অবাক করে দেয়। সে নিজেকে আলোকিত বলে দাবি করে, কিন্তু তাদের আলো ছিল ধোঁকা ও অন্ধকারের আলো। তারা মূর্তি পূজা ও প্রকৃতি পূজার নামে নতুন দর্শনের জন্ম দেয়। অধ্যায় ৯, দাজ্জালের আবির্ভাব। সে একদিন প্রকাশ্যে আসে, আমি সত্যের প্রতিনিধি এই বলে। সে প্রথমে নিজেকে দার্শনিক, সংস্কারক, পরে নবী দাবি করে, তারপর নিজেকে রব দাবি করে। মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। সে মানুষকে বেহেশতের প্রতিশ্রুতি দিয়ে নিজের অনুসারী বানায়। কেউ যদি তাকে অমান্য করত, তাকে সে শাস্তি দিত এমনভাবে যেন আগুনে ফেলে দেয়, অথচ সত্যি তা ছিল ঠান্ডা পানি। তার হাতে ছিল অলৌকিক ক্ষমতা। আকাশকে বৃষ্টি দিতে বললে বৃষ্টি নামত। মৃত মানুষকে জীবিত করার মতো ভেলকি দেখাতো। জিন বা শয়তানের কারসাজি। শস্য ফলাত, ধনসম্পদ আনত। অধ্যায় ১৬, শান্তির যুগ ও ঈসা আলাইহিসসালামের শাসনকাল। দাজ্জালের মৃত্যুর পর ঈসা আলাইহিসসালাম পৃথিবীকে শান্তি, ইনসাফ ও আলোর পথে পরিচালিত করেন। যুদ্ধ থেমে যায়, সমস্ত ধর্মীয় বিভেদ মুছে যায়, সারা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়, মানুষ সুখে শান্তিতে জীবনযাপন করে। অধ্যায় ১৭, ইয়াজুজ মাজুজের আগমন। হঠাৎই শুরু হয় এক ভয়াবহ অধ্যায়। আল্লাহর সৃষ্টি ইয়াজুজ মাজুজ মুক্ত হয়ে যায়। তারা পৃথিবীতে তাণ্ডব চালায়। ঈসা আলাইহিসসালাম ও মুসলমানগণ পাহাড়ে আশ্রয় নেন। আল্লাহ তাদের ধ্বংস করেন এক ধরনের পোকা দিয়ে। অধ্যায় ১৮, পৃথিবী পরিষ্কার ও শান্তির পুনরাবর্তন। মৃত ইয়াজুজ মাজুজের লাশ সমুদ্র নেওয়ার জন্য পাখি পাঠানো হয়। আকাশ পরিষ্কার হয়, পৃথিবী শান্ত হয়। ঈসা আলাইহিসসালাম ইসলামী শাসন চালিয়ে যান এবং দীর্ঘদিন জীবিত থেকে মানুষের নেতা হন। তিনি মদিনায় মৃত্যুবরণ করেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন হন। অধ্যায় ১৯, মানুষের অবনতি ও ঈমানের দুর্বলতা। ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পর মানুষ আবার গাফেল হয়ে পড়ে। আলেমগণ মারা যান, কোরআন ভুলে যেতে থাকে, মানুষ আর নামাজ পড়ে না, গুনাহ বেড়ে যায়। অধ্যায় ২০, সূর্য পশ্চিম থেকে উঠবে। এই সময় শুরু হয় কিয়ামতের বড় আলামত। সূর্য হঠাৎ পশ্চিম দিক থেকে উঠতে শুরু করে। তওবা কবুল হয় না, ঈমান গ্রহণের সুযোগ শেষ হয়, মানুষ দিকভ্রান্ত হয়ে পড়ে। অধ্যায় ২১, আকাশ থেকে ধোঁয়া নেমে আসা। আল দুঃখান। আল্লাহ আকাশ থেকে ধোঁয়া পাঠান, যা পৃথিবীকে ঢেকে ফেলে। মুমিনদের জন্য তা সামান্য, কিন্তু কাফেরদের জন্য তা এক ভয়ঙ্কর শাস্তি। শ্বাসরুদ্ধ অবস্থা হয়, মানুষ আতঙ্কে পড়ে যায়। অধ্যায় ২২, ইয়ামান থেকে আগুন বের হওয়া। পৃথিবীর শেষ প্রস্তুতি শুরু হয়। ইয়ামান থেকে এক আগুন বের হয়ে যায়, যা মানুষকে সমাবেশের স্থানে বা মাশারে নিয়ে যায়। এই আগুন কেউ থামাতে পারে না। সকল মানুষ একত্র হয় কিয়ামতের অপেক্ষায়। অধ্যায় ২৩, প্রথম সিংহায় ধ্বংস। ইসরাফিলস ফার্স্ট ব্লো। ফেরেশতা ইসরাফিল প্রথম সিংহা ফুঁকেন। পাহাড় গলে যায়,
সমুদ্র ফুটে ওঠে, আকাশ ভেঙে পড়ে, সব মানুষ পশু প্রাণী মারা যায়, শুধু আল্লাহ বাকি থাকেন। অধ্যায় 24, দ্বিতীয় সিংহা ও জীবনের পুনর্জাগরণ। আবার সিংহা ফোঁকা হয়, সব মানুষ কবর থেকে বের হয়ে দাঁড়ায়, তাদের মুখ থাকবে ভীতচকিত, চোখ ভয়ার্ত। হাসরের মাঠে তারা জড়ো হবে, বিচার হবে কারো আমল অনুযায়ী। অধ্যায় 25, কেয়ামতের বিচার ও চূড়ান্ত পরিণতি। মিজান বসানো হবে, আমলনামা দেয়া হবে হাতে, ডান হাতে যারা ভালো করেছে, বাম হাতে যারা পাপ করেছে। জান্নাত জাহান্নাম আলাদা হয়ে যাবে। এই চূড়ান্ত বিচারে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। এ ইসলামিক ভবিষ্যৎবাণীর ঘটনা শুনে ঈমানকে যেন শক্ত করতে পারি, এই তৌফিক দান করুক, আমিন। আর হ্যাঁ, যদি এই ঘটনা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন আমার নতুন নতুন ভিডিও পেতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।